অনেক মেয়েকেই শুনতে হয় শ্বশুর বাড়িতে ঘন ঘন বাবার বাড়ি যাওয়া। কি পাই বাবার বাড়ি গিয়ে? সেই সব শাশুড়ি মাদের বলি, বাবার বাড়িতে জান্নাত পাওয়া যায় গো। কারণ বাবা মা যতদিন বেঁচে থাকে ততদিন বাবার বাড়িটা জান্নাত মনে হয়। তাই এই জান্নাত যাওয়াতে বাধা দিয়ে পাপের ভাগীদার কোনোদিন হতে যাবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, পুরোটা সঙ্গে জুড়ে থাকো। তো প্রথমে সকলকে জানাই গুড মর্নিং। সকাল সকাল বাবার বাড়ি চলে এসেছি, দেখা যাক কি হয়। আরিয়ানের প্রচন্ড শরীর খারাপ। আরিয়ান দেখো, আরিয়ান তোমার মুখটা দেখাও তো একবার। না গলা খুলতে হবে না, গলা খুলতে হবে না, গলা খুলতে হবে না, দেখো আগে দেখো না। আরিয়ানের মুখ একদম পুরো মোটা হয়ে গেছে, গলা মোটা গেছে। আরিয়ান এখন 24 ঘন্টা সোয়েটার আর টুপি। আর যখন গরম মানে অন্য সময় সোয়েটার টুপি কিছুই পরে না, কিন্তু এখন ঠান্ডা লেগেছে তার জন্য সোয়েটার টুপি পরে আছে। চলো এখন আমরা যাব কোথায়? বাগানে যাচ্ছি। আমার বাবা আব্বু बागाने আছে, देखी की করছে। बैगन का सब्जी कर रहा है, तो बागान जाते हैं देखते हैं क्या कर रहा है। वो देखो मेरा निंजा स्टुआ। ये देखो आर्यन का निंजा स्टुआ। কি বলা? নিंजा स्टुआ। हाँ बाबा বিশাল অবস্থা। চলো যাই। অনেকদিন পর যাচ্ছি। দেখো আমার আব্বু সব বাগানের গাছের কি সেবা করছে। দরজা খুলে রাখলে অসুবিধা নাই। ওই দেখো নানু ওইদিকে আছে। আল্লাহ কি বড় বড় পেঁপে গাছগুলো সব কেটে দিয়েছে। এগুলোতে আমাদের অনেক অনেক পেঁপে ধরেছিল, সব চুরি হয়ে গেছে। তাই আর ওগুলো তো আছে একটু একটু, না রাখছি না। আর এখানে আখের গাছ আছে, দেখি কত বড় হয়েছে আখের গাছ। আখের গাছগুলো মরে গেছে, ঠান্ডার জন্য বড় হয় না। ছাগল ঢুকে খেয়ে তাই। আল্লাহ এখানে মাটি সব কেমন হয়ে গেছে, ধসে গেছে। এই গাছটাও মারা গেছে। পিঁপড়া থাকবে, পিঁপড়া থাকবে। আরিয়ান আর আমি দুজনে মিলেই বাগানে ঘোরাঘুরি করছিলাম। আর আরিয়ানকে বলছিলাম এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ বাঁশ বাগান, এখানে আমরা ছোটবেলায় খেলাধুলো করেছি অনেক। আর আরিয়ান আর আমি দুজনে মিলে অনেকগুলো ভিডিও করলাম আর ফটো ক্লিক করলাম, কারণ আরিয়ানের এই গাল মোটা হয়ে যাওয়াটার একটা স্মৃতি থাকবে। এই কারণেই আরিয়ানের যেহেতু অনেক ঠান্ডা লেগে গেছে আর ওর একটুতেই টনসিল ফুলে যায় এবং টনসিলটা অনেক মানে অনেকটা খারাপ পর্যায়ে হয়ে যায় বারবার যখনই ঠান্ডা লাগে, তো ওর গলা ফুলে যায়। তো এখন সে কিছুই খাওয়া দাওয়া করতে পারছে না ঠিকঠাক মতো এবং তার এক্সাম চলছে। তো সব মিলেমিশেই আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আরিয়ান যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয় আর তার এক্সামগুলো খুব ভালোভাবে দিতে পারে। বাগান থেকে চলে আসলাম আর এই যে দেখতে পাচ্ছ চাল কুমড়ো গাছে ধরেছে, সব কিছু দেখছিলাম একটু একটু করে। তো বাবার বাড়ি যখনই যাই একটু করে চোখ বুলিয়ে নিই, অনেক সময় এদিকে আসাই হয় না, ওই রুমের ভেতর থেকে আসি আর চলে যাই, আবারও কিছুক্ষণ পর চলে যাব। তো চলো ভেতরে যাওয়া যাক, মা কি করছে দেখি, কি রান্না বান্না করেছে।
এখানে মা রান্না করেছে পালং শাক, মসুর ডাল, আলু, বেগুন সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে রান্না করে, অনেক সুস্বাদু হয়। এখানে টমেটো দিয়ে আলু রান্না করেছে, কারণ আমার ছোট ভাই এই আলু রান্না ছাড়া খাবার খেতেই পারে না। আর এখানে রান্না করেছে মোরগের মাংস আর হাঁসের মাংস। আর এদিকে দুধ গরম করতে দিয়েছে, এটা হচ্ছে হাঁসের মাংস। কিন্তু আমি সেদিনকে রোজা ছিলাম, তাই খাওয়া দাওয়া কোনো কিছুই করিনি। তো মা সমস্ত খাবারগুলো আমার জন্য একটু একটু করে প্যাক করে দিল, আমার জন্য না, বাড়ির সকলের জন্যই দিল। তো সেসব নিয়ে চলে যাচ্ছি শ্বশুর বাড়ি। তো ভিডিওর প্রথমে যে কথাগুলো বলেছিলাম সেটা কেউ প্লিজ খারাপভাবে নেবেন না, এটা জাস্ট আমি মজা করে বলেছি। আর কিছুটা সত্যি বাস্তবেই আমাদের সঙ্গে ঘটে থাকে। আর আসলে বাবার বাড়ি জান্নাত। আমার মনে হয় মা বাবা যতদিন আছে ততদিন তো জান্নাত ভাবাই উচিত। তো এই ছিল আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আজকের ভিডিওটা। আর প্লিজ একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমাকে আরও একটি নতুন ভিডিও তৈরি করার সাহস যোগায়। বাবার বাড়ি গিয়েছিলাম আরিয়ানের সঙ্গে দেখা করতে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি, 1 ঘন্টা মতো থেকে চলে এসেছি। তো আমার বাড়ি আসতে সন্ধে হয়ে গেছিলো, প্রায় 6টা মতো বেজে গেছে। তো ইফতারের টাইম কিন্তু অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো বাড়ি এসে জলদি আমি এখানে কিছু চিড়ে ধুয়ে নিয়েছিলাম, আর এখানে দুধ গরম করে নিয়ে নিয়েছি, সঙ্গে একটু নলের গুড় নিয়েছিলাম। তো এটা দিয়ে আমার ইফতারিটা করে নিলাম, কারণ বাড়ি এসে ইফতারি রেডি করার মতো সময় আমার ছিল না, আর শরীরটাও অনেক ক্লান্ত মনে হচ্ছিল। আর বাবার বাড়ি যাওয়ার বিশেষ উদ্দেশ্য হচ্ছে আমার গলায় কাঁটা ফুটে গিয়েছিল, তো সেটারই ওষুধ আনতে গিয়েছিলাম। আমার দাদু মানে গলায় কাঁটা ফুটে গেলে ওষুধ দেয়, সেটা নিয়ে আসতে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ সেটা ঠিক হয়ে গেছে। তো রাত্রিবেলায় সবাই নুডলস খাবো বললো, তাই একটু নুডলস করে নিচ্ছি। এটা নুডলস না, অবশ্যই এটা হচ্ছে ম্যাগি, তার জন্য কালারটা একটু বেশি হলুদ দেখাচ্ছে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওর কোথাও কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমি দুষ্টু মিষ্টি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফি আমিন আল্লাহ।